বিভিন্ন ক্ষেত্রে যেমন জনশিক্ষা, স্ত্রী শিক্ষা, প্রযুক্তি এবং শিক্ষা ও সংস্কৃতি সম্পর্কে আলোচনা করার পূর্বে খুবই সংক্ষিপ্তকারে স্বামীজির পরিচিত শিক্ষা সম্পর্কে স্বামীজির চিন্তাভাবনা উল্লেখ করা প্রয়োজন বলে মনে করি। উদ্দেশ্য: নিজের উন্নতি বিধান করতে পারবে, সেবা ও ত্যাগের আদর্শ সম্পর্কে জানা যাবে, সামাজিক পথে পরিচালিত করতে পারবে, প্রযুক্তি ও বিজ্ঞান শিক্ষা সম্পর্কে জানা যাবে, জনশিক্ষা, স্ত্রী শিক্ষা, প্রযুক্তি ও বৃত্তি শিক্ষা এবং শিক্ষা ও সংস্কৃতি সম্পর্কে সামাজিক দৃষ্টিভঙ্গি। জনশিক্ষা, ম্যাস এডুকেশন। স্বামীজি উপলব্ধি করেছেন ভারতের মানুষের যথার্থ শিক্ষা ব্যবস্থা হল জনশিক্ষা। তিনি বলেছেন, "One great national sin in the neglect of the masses, and that is cause of our downfall. No amount of politics would be of any avail until the masses in India are once more well educated, well fed and well cared for." স্ত্রী শিক্ষা, ওমেন এডুকেশন। স্ত্রী শিক্ষার উপর যথেষ্ট গুরুত্ব দিয়েছিলেন। তিনি মেয়েদের জন্য গ্রামে গ্রামে পাঠশালা প্রতিষ্ঠা করে তাদের মানুষ করতে বলেছেন। মেয়েরা মানুষ হলে তবে ভবিষ্যতে তাদের সন্তান-সন্ততি দ্বারা দেশের মুখ উজ্জ্বল হবে। তিনি এই জন্য একদল ব্রহ্মচারিণী গঠন করতে বলেছেন যারা গ্রামে গ্রামে ঘুরে মেয়েদের শিক্ষা দেবেন। প্রযুক্তি ও বৃত্তি শিক্ষা, টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন। প্রযুক্তি এবং বৃত্তি শিক্ষার ক্ষেত্রে স্বামীজির বক্তব্য হল, প্রতিটি শিশুর জন্য বৃত্তি শিক্ষার ব্যবস্থা থাকবে। অন্যান্য বিষয় শিক্ষার পাশাপাশি দক্ষতা ইত্যাদির উপর তিনি গুরুত্ব দিয়েছেন। সংস্কৃতি এবং শিক্ষা, কালচার অ্যান্ড এডুকেশন। স্বামীজি খুব জোর সঙ্গে বলেছেন ভারতীয় শিক ব্যবস্থা ভারতবর্ষের সংস্কৃতির উপর ভিত্তি করে গড়ে উঠবে। বেদান্তের উপর ভিত্তি করেই আমাদের শিক্ষা এগিয়ে চলবে। উপসংহার: আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে স্বামী বিবেকানন্দ জনশিক্ষা, স্ত্রী শিক্ষা, প্রযুক্তি এবং বৃত্তি শিক্ষা ও সংস্কৃতি এবং শিক্ষার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছিলেন। গ্রন্থপঞ্জি। ধন্যবাদ দেখার জন্য।